আহ আচ্ছা, আমি এর আগের দিন একটা কোয়েশ্চেন করেছিলাম যে ইসরায়েল যদি আরো জায়গা দখল করে আর কি, যেমন গোলান হাট দখল করলো, দেখা গেল তার সীমা আরো বিস্তৃত করতেছে করতেছে আর কি, তখন কি এটাকে আপনারা কিভাবে দেখবেন? এটা কি সমর্থন করা যায় নাকি? ইসরায়েল সীমানা বিস্তৃত করতে চাইলে ওরা গাজা এবং ওয়েস্ট ব্যাংক এগুলো ছেড়ে দিচ্ছে কেন ভাই? না, ওইটা তো চুক্তির মাধ্যমে ছেড়ে দিছে। চুক্তিটা করবে কেন? যদি ওদের ইন্টেনশনটা থাকে যে এখানে জায়গা দখল করবে, তাহলে সে চুক্তি করতেই যাবে কেন? আহ, তাহলে গোলান হাট দখল দখল করলো কেন? ভাই, যে গাজা তো তাদের দখলে ছিল, তাই না? গাজা ওয়েস্ট ব্যাংক তাদের দখলে ছিল না? ছিল ছিল। তাহলে ওই জায়গা থেকে তারা একদম সবকিছু ধুয়ে মিশা চলে আসবে, এটা কেন আসবে? এটা কৌশলগত কারণে হতে পারে। কৌশলগত কারণে একটা নিজে মানে দখল করা ভূমি কেউ ছেড়ে আসে ভাই? মানে কতগুলা কয়েকটা উদাহরণ দেখান তো যে কৌশলগত কারণে তারা যে তাদের ইন্টেনশন আছে ভূমি দখলের, কিন্তু তারা হুদাহুদি ছেড়ে আসবে, আবার কয়েকদিন পর আবার দখলের চেষ্টা করবে। এটার দরকারটা কি? আমি তো এটা বুঝতেছি না। যেটা আমার দখলে আছে, আমার হাতে আছে, এটা কেউ কোনোদিন আহাম্মককে ছেড়ে দেয়? না, আমি তো অনেকগুলো ভিডিওতে দেখলাম যে যে ওনারা হচ্ছে যে যে অনেক আলেমে শুনছিলাম যে ইউফ্রেটিস নদী থেকে একেবারে ফোরাত নদী পর্যন্ত যে মাঝখানে এটা হোলি ল্যান্ড, এটা পুরোটা ওদের চাই, এরকম ধারণা নাকি হুদিদের মধ্যে আছে। এটা কি সঠিক কিনা? ভাই, এটা মানে কি- ইসরায়েল এই পর্যন্ত 6 বার টু স্টেট সলিউশনে এগ্রি করছে। একটু বলেন তো যে আরব বিশ্ব কয়বার এই টু স্টেট সলিউশনে এগ্রি করছে? আরো বেশি তো এমনি জানি আলোচনা চলতেছে জানি, কিন্তু এগ্রি না, না, করতে না। আমার 1920 সাল থেকে এই পর্যন্ত 6 বার ইসরায়েল এটাতে এগ্রি করছে যে দুইটা স্টেট থাকবে পাশাপাশি, একজন আরেকজনের গুতাগুতি করবে না। এটাতে ইসরায়েল 6 বার এগ্রি করছে। এই চুক্তি তারা একসেপ্ট করছে 6 বার। ইসরায়েল, আপনি একটু আমাদেরকে বলেন যে, একটু দরকার হলে আপনি একটু চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন যে আরব বিশ্ব এই চুক্তিটা কয়বার এগ্রি করছে। এটা আমার সঠিক জানা নেই আসলে। 0 বার ভাই। আচ্ছা আচ্ছা। আহ, আরব বিশ্ব এবং প্যালেস্টাইন এটাকে অ্যাকসেপ্ট করছে 0 বার। একবারও অ্যাকসেপ্ট করে নেই। তাহলে আরব বিশ্বে এবং আরব মানে আরব বিশ্বের দাবিটা কি, কি করতে চায় তারা, যদি একটু বলতেন? তাদের মানে আমার ইন্টেনশনটা কি? আমার যতটুকু ধারণা আর কি, ওদের ইন্টেনশনটা হচ্ছে যে ইসরায়েল রাষ্ট্রটাকে উৎখাত করা আর কি। আচ্ছা, হ্যাঁ। আরব বিশ্বের মানে এই কারণে তারা 1948 সালে তারা সব আরব রাষ্ট্রগুলা মিলা ইসরায়েলের মতো একটা ছোট দেশে একসাথে অ্যাটাক করছিল, তাই না? অবশ্যই এটা করছিল। 48 সালে হয়েছিল। এখন আর এটাকে কারা দিচ্ছে ভাই? এটাকে ইসরায়েল দিচ্ছে। ও, মানে মানে এতগুলো আরব দেশ মাইর খেয়া পালাইছে নাকি? জি জি। পুন্দানি খায় ওরা পালাই গেছে। আচ্ছা, 1967 সালে আবারও এই আরব বিশ্বের দেশগুলা অ্যাটাক করছিল ইসরায়েলকে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, করছিল। আহ, একবারে কে অ্যাটাক করছিল, ইসরায়েল নাকি মানে আরব বিশ্ব? আরব দেশগুলোই আগে অ্যাটাক করছিল, এটা তো ও, সবাই জানে। আচ্ছা। তারপরে মানে এখানেও কি হইলো, পুন্দানি খাইলো কারা, আরব বিশ্ব নাকি? জি জি। আচ্ছা, তাইলে আহ, এরপরে যেই মানে এই 1967 সালে যেই জায়গা ইসরায়েল দখল করে ফেলাইছে, সেই জায়গাগুলো তো তারা একে একে ছেড়ে দিছে, মিশরের কাছে, জর্ডানের কাছে, অনেকগুলা জায়গা তো তারা ছেড়ে দিছে, তাই না? জি। তাহলে এতগুলা জায়গা ছেড়ে দিল কেন তারা? যদি কোনো একটা দেশের কোনো ভূমি দখল করতে পারে কেউ, এটা কি জিন্দেগিতে কখনো এটা এই ধরনের ঘটনা ঘটে যে তারা আবার জায়গা জমি জমি ছেড়ে দেয়? পাকিস্তান যে এই যে কাশ্মীরের একটা অংশ দখল করছে, পাকিস্তান কোনোদিন ছাড়বে তাদের অংশ? কখনো ছাড়তে চেষ্টা করবো না, এটা রাখবে। তাহলে তো এটা তো যে কোনো রাষ্ট্রের একটা মানে মৌলিক নীতি তো এটা, যে একবার দখল করতে পারলে 1টা ইঞ্চি জমি কখনো কেউ কোনো রাষ্ট্র ছাড়ে না। এটা তো তাদের রাষ্ট্রের ইসের ভিতরেই নাই। কিন্তু ইসরায়েল তো ছাড়ছে নাকি, অনেকগুলা জায়গা তারা ছেড়ে দিছে। জি জি, অনেকগুলো জায়গা ছাড়ছে। গাজাতে তো তারা সবকিছু তল্পে তল্পা, এমনকি ইহুদিদের যে কবর গুলা ছিল, কবর গুলা পর্যন্ত তুলে নিয়ে আসছে নাকি আসার সময়? জি জি। তাহলে কবর গুলা পর্যন্ত তুলে নিয়ে আসছে, কোনো ইহুদি আর ওইখানে থাকবে না। এইটার পরে ভাই এই হামাস কয়েকদিন পরে পরে অ্যাটাক করে, এবং গত 2 বছর আগে যে ঘটনাটা ঘটলো, এটা তো ভাই মারাত্মক ঘটনা। আহ, এটা 1200-1300 মানুষরে ম্যাসাকার করছে। অস্বীকার করছে, হ্যাঁ, এটা তো অস্বীকার করার উপায় নেই। তাহলে এই এটা তো এই যে
এই জিনিসকে কিভাবে আমরা করব, অ্যাকসেপ্ট করব কিভাবে? না, ওই জিনিসটা তো অ্যাকসেপ্ট করার আসলে নৈতিকভাবে কোনো সুযোগ নাই। তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি হামাস, হিজবুল্লাহ, পিএলও এরও আগে ছিল, মানে ইন্টেনশন ছিল ইসরায়েলকে একদম ওয়াইপ আউট করে দিবে। কিন্তু এখনকার পিএলও, এখন যদিও পিএলও সেভাবে নাই, কিন্তু এখন প্যালেস্টাইনের যারা সেকুলার লিডাররা আছে তারা একটু নরম হয়েছে, তারা একটু নরম নরম কথাবার্তা বলে। আরব বিশ্ব সবসময় চাইছে ইসরায়েলকে একদম উৎখাত করে দিতে, তাই না ভাই? এটা তো মানে আর লুকোছাপার কিছু নাই, তারা তো সরাসরি বলে যে ইসরায়েলকে একদম নিশ্চিহ্ন করে দিতে হবে নাকি। অবশ্যই ওরা তো আর ইসরায়েলের ইন্টেনশন হইলো টু স্টেট সলিউশন, ইসরায়েলও থাকবে, প্যালেস্টাইনও থাকবে, পাশাপাশি দুইটা রাষ্ট্র থাকবে। এইটা হচ্ছে ইসরায়েল এটাকে মাইনে নিচ্ছে 6-7 বার, এই ইসেকে মাইনে নিচ্ছে ইসরায়েল অলরেডি। মানে তাহলে তো আমরা ইসরায়েলের ইন্টেনশনটা বুঝতে পারতেছি নাকি। জি জি। আচ্ছা আপনি বলেন তো, আরব বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক রাষ্ট্র কোনটা? মিশর। আরব বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। আরব বিশ্বের সবচেয়ে মানবাধিকার রেটিং এর সবচেয়ে উপরে আছে কোন দেশ বলেন তো? ইসরায়েল। ঠিক আছে। আরব বিশ্বে নারী অধিকারে রেটিং এ সবচেয়ে উপরে আছে কোন দেশ বলেন তো? ইসরায়েল। ওখানে সমাধিকার। আরব বিশ্বে টেকনোলজিতে সবচেয়ে উপরে আছে কোন দেশ বলেন তো? এটা তো শুধু আরব বিশ্বে না, সারা পৃথিবীতে টেকনোলজিতে সবচেয়ে উপরে আছে কোন দেশ? অবভিয়াসলি ইসরায়েল। ঠিক আছে। ইসরায়েল। আপনি যে ফোনটা ব্যবহার করেন, এই ফোনটার সফটওয়্যারটা কোথা থেকে তৈরি হয়েছে বলেন তো? মাইক্রোসফট থেকে তৈরি হয়েছে, হয়তো ইসরায়েল থেকে তৈরি হয়েছে। ইসরায়েলের যে আপনার মোবাইল ফোনের যে সিকিউরিটি সিস্টেম, সেটা পুরোপুরি ইসরায়েলের ডিজাইন করা। অ্যান্ড্রয়েড হোক, আইফোন হোক, এটা ইসরায়েলের ডিজাইন করা ভাই। আপনার যে অন্য মানুষ যে আপনার ফোনের ভিতরে ঢুকে যেতে পারছে না, এই সিকিউরিটি সিস্টেম ডিজাইন করছে ইসরায়েল। ইসরায়েলের একটা কোম্পানি, তারা আপনার সারা পৃথিবীর সমস্ত, এই জন্য বেঞ্জামিন নেতানিয়াহু কয়েকদিন আগে বলতেছিল যে সারা পৃথিবীর মানুষ বয়কট ইসরায়েল করতেছে, কিন্তু তারা জানে না যে তারা প্রত্যেকে নিজেদের হাতে একটা করে ছোট ইসরায়েল ধরে রাখছে। হ্যাঁ, আপনি যে হাতে একটা ছোট ইসরায়েল ধরে রাখছেন, আপনার মোবাইল ফোনের সিকিউরিটি সিস্টেম ডিজাইন হয়েছে ইসরায়েলে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু আমাদেরকে বলেন তো যে গাজাতে কতজন ইহুদি বসবাস করে আর ইসরায়েলে কতজন মুসলমান বসবাস করে? গাজাতে তো 0.01% ইহুদিও থাকে না, তবে একজন ইহুদিও নাই নাকি গাজাতে? একজন ইহুদি। আচ্ছা প্যালেস্টাইনে কতজন ইহুদি আছে? প্যালেস্টাইন বলি পশ্চিম তীরে? হ্যাঁ, পশ্চিম তীরে হয়তো কিছু আছে, হাতে গোনা 2-1 পাওয়া যাবে, মানে কি বেশি থাকার কথা না, হাতে গোনা 2-1 থাকতে পারে। আচ্ছা আপনি বলেন তো, ইরানে কয়জন ইহুদি আছে? কোথায়? ইরানে? ইরানে তো একসময় প্রচুর ইহুদি ছিল। 300-400 বছর আগে প্রচুর ইহুদি ছিল, মানে ইরানে। এখন নাই। হ্যাঁ, জর্ডানে প্রচুর ইহুদি ছিল, এখন নাই। লেবাননে প্রচুর ইহুদি ছিল, এখন নাই। ইরাকে প্রচুর ইহুদি ছিল, এখন নাই। এই আরব দেশ, মিশরে অনেক অনেক ইহুদি ছিল, তারা এখন আর নাই। তারা গেল কোথায় ভাই? তারা আসলে, ওদেরকে আসলে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো প্রচুর ইহুদিদেরকে নিধন করা হয়েছে। ওনারা তো বিভিন্ন, না এরা তো ওই আরব বিশ্বের ইহুদি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো এদের উপরে তো সরাসরি অ্যাটাক আসে নাই। ওখানে আমরা তো জানি যে মুসলিমরা একটু অ্যাগ্রেসিভ, ইহুদিদের প্রতি খুব অ্যাগ্রেসিভ, মানে ওরা ওদেরকে পছন্দ করে না। হ্যাঁ, মুসলিম দেশগুলো কখনো ইহুদি রাখতে চায় না, তাই না? নবী মোহাম্মদও একই কাজ করেছিলেন, অনেক ইহুদি পুত্রকে মদিনা থেকে বহিষ্কার করেছিল। হ্যাঁ ঠিকই বলছেন। এখন আপনি আমাকে বলেন যে ইসরায়েলে কতজন মানে মুসলমান, আরব মুসলমান থাকে? ইসরায়েলের পার্সেন্টেজটা বলতে পারবো না, আমরা 2 লাখের উপর হয়তো থাকবে। আমার সঠিক পার্সেন্টেজ 20% জনগোষ্ঠী হচ্ছে আরব মুসলমান। এখন আপনি আমাকে বলেন তো যে এই যে যারা এই আরব মুসলমান যারা ইসরায়েলের ভিতরে থাকে, তাদের মানবাধিকার কি তারা পাচ্ছে? তারা কি শিক্ষা, স্বাস্থ্য সুবিধা, অন্যান্য অধিকার, ভোট দেওয়ার অধিকার? আচ্ছা আপনি কি জানেন যে ইসরায়েলে একজন বিচারক আছে যে হচ্ছে আরব মুসলমান? বিচারক, কোর্টের একজন বিচারক, একজন বড় মানে সম্ভবত হাইকোর্টের বিচারক, সে হচ্ছে আরব মুসলমান। এটা আপনি জানেন? না, শুধু বিচারক না, ওখানে পার্লামেন্ট মেম্বারও দেখছিলাম মুসলমান আছে। পার্লামেন্ট মেম্বার মুসলমান আছে, ফুটবল টিমে মুসলমান আছে, সব জায়গাতে মুসলমানদের একটা পার্টিসিপেশন আছে নাকি? জি 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 জি।
আপনি আমাদেরকে একটা উদাহরণ দেন তো, যে মানে আরব বিশ্বের একটা দেশে ইহুদি একজন ফুটবল টিমে একজন ইহুদি আছে, এটা কি দেখাতে পারবেন? না, আরব ওখানে তো ইহুদি নাই, এখানে থাকবে কোত্থেকে? অন্য কোনো ধর্মের মানুষ, সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, আছে এরকম? আরব টিম গুলাতে নাই সম্ভবত, আরব টিম গুলাতে নাই। অনেক খুঁজলে টুজলে হয়তো এক দুইটা পাওয়া যেতে পারে, কিন্তু রেয়ার কেস, তাই না? একদম রেয়ার কেস হবে। আহ, পাওয়া গেলেও হবে খুবই রেয়ার কেস। কিন্তু বাংলাদেশে একজন মানে হিন্দু ক্রিকেটার ছিল। সেই হিন্দু ক্রিকেটার যখন তার মানে ইয়া করলো যে সে যে হিন্দু, এটা যে সে যখন বললো, তখন ফেসবুকে তার কি পরিমাণ গালিগালাজ করা হয়েছে। চঞ্চল চৌধুরী, বাংলাদেশের একজন সেলিব্রিটি অভিনেতা, সে যখন তার মায়ের সাথে একটা ছবি দিল, মানে সিঁদুর পরা তার মা, এইটা দেখে বাংলাদেশের মুসলমানরা তার তো মারে এমন গালি দিছে, তারে এবং তার মারে এমন গালি দিছে ভাই, এটা তো দেখার মতো না, একদম মানে বমি আসছে সেই গালিগুলা দেখে, এত নোংরা নোংরা গালি দিছে। এখন বলেন তো, কোনো মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে কি অন্য ধর্মের মানুষ থাকতে পারে? মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে অন্য ধর্মের মানুষ? হ্যাঁ, না, এটা হচ্ছে যে জিজিয়া কর দিয়ে থাকতে পারে আর কি। জিজিয়া করে, কিন্তু সম্মান নিয়ে তো থাকতে পারে না, আত্মসম্মান নিয়ে তো থাকতে পারে না, তাই না? থাকতে পারে না, এটা এটা হচ্ছে যে আপনার ওই মাথা নিচু করে থাকতে হবে আর কি। তাইলে ভাই কিন্তু ইসরায়েলে যে মুসলমানরা আছে তারা তো সমান অধিকার পাচ্ছে নাকি? জি জি সরি, জি, না সরি ঠিক ভাই, আছে কি ঠিক আছে। বললেন বুঝিনি, আবার বলেন একটু। মানে বলতেছি যে যে সমস্ত রাষ্ট্র ইসলামী রাষ্ট্র, ইসলামী আইন কানুন মেনে চলে, তারা কিন্তু অমুসলিমদেরকে মানে জিম্মির মতো থাকতে হয় আর কি, ওই ইয়ার মতো থাকতে পারে না। এটা হচ্ছে যে ইসলামিক ল আর কি, এবং সেটা আহলে কিতাবদের জন্য প্রযোজ্য, যতটুকু জানি আর কি, জিজিয়া কর দেওয়া। এখন হামাস যদি ওই অঞ্চলের মনে করেন ক্ষমতাপ্রাপ্ত হয়, ওরা তো শরিয়া আইনই কায়েম করবে, তাই না? অফকোর্স এটা করবি। তাহলে শরিয়া আইন কায়েম করলে সেখানে তো কি হবে সেটা আমরা ভালোভাবে জানি। আর 2 নম্বর বিষয় হচ্ছে, হামাসের গঠনতন্ত্রে একটা জিনিস লেখা আছে যে ওই হাদিসটা যে নবী মোহাম্মদ বলছে কিয়ামতের আগে একটা গাছের পিছনে ইহুদিরা গিয়া লুকাবে, তখন সেই গাছটা বলবে যে আমার পিছনে একজন ইহুদি লুকায় আছে, আসো আসো হে মুসলমান, আসো আসো ওকে হত্যা করো। মানে ইহুদিদেরকে মেসাকার করার যে হাদিসটা, সেই হাদিসটা ওদের গঠনতন্ত্রে আছে, হামাসের গঠনতন্ত্রে। আমি নিজে পড়ছি, হামাসের গঠনতন্ত্রে সেটা আছে। এই হাদিসটা কি আপনি পড়ছেন ভাই? হ্যাঁ, এই হাদিসটা পড়ছি। এই হাদিসটা আমাদের গঠনতন্ত্র পড়ি নাই, ওই হাদিসটা পড়ছি আমি। আমি হামাসের গঠনতন্ত্রে এখন আমি মানে দরকার হলে বাইর করতে পারি, মানে ইন্টারনেটে সার্চ বাই করলে করতে বাইর হবে, হবে। বাই করতে হবে না, আমি কোথায় পাবো আমাকে বললে আমি নিজেই পড়ে নিবো আর কি। হামাসের গঠনতন্ত্র, এটা লিখলেই হাদিস মেনশনড ইন হামাস কনস্টিটিউশন, এই টাইপের কিছু একটা লিখে সার্চ করলেই পাবেন। কিন্তু আমি তো এটা তো খুবই মারাত্মক ব্যাপার যে একটা মানে পলিটিক্যাল পার্টি, সেই পার্টির গঠনতন্ত্রে লেখা এরকমের একটা ভয়ঙ্কর কথা, ইহুদিদেরকে মেসাকার করার কথা লেখা, এটা তো একটা ভয়ঙ্কর কথা ভাই। আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছি ভাই, একটা গণতান্ত্রিক দেশের, ইসরায়েল একটা গণতান্ত্রিক দেশ, মানবাধিকার সেখানে আছে, এবং তাদের জাতিসংঘে তাদের পার্টিসিপেশন আছে, বহির্বিশ্বের সাথে তাদের যোগাযোগ আছে। আর অন্য পক্ষে আছে হামাসের মতো একটা জঙ্গি গোষ্ঠী, যাদের সাথে কথা বলার কোনো উপায় নাই, তাদেরকে কোনো প্রশ্ন করার কোনো উপায় নেই, তারা কোন কাজটা কেন করছে, কিভাবে করছে, সেটা প্রশ্ন করার মতো কোনো উপায় আমাদের কাছে নাই। এখন এই দুইটাকে যখন পাশাপাশি রাখবেন, তখন ডেফিনেটলি মানুষ আসলে যেটা করে সেটা হচ্ছে ওই যে গণতান্ত্রিক যে আহ, মানে সরকার তাকেই প্রেসার দেয় যে তুমি এটা করছো কেন, তুমি সেটা করছো কেন। কিন্তু হামাসকে তো প্রশ্ন করার কোনো সুযোগই নাই ভাই। ঠিক আছে, এইটা হচ্ছে সমস্যা, এটা হচ্ছে মূল সমস্যা। এখন হামাসকে যদি আপনি আহ কি করবেন এখন আপনার, আচ্ছা আপনি বলেন আপনার সলিউশনটা কি, আপনি কি মনে করেন এখানে কি হওয়া উচিত? না, হামাস আসলে, এটা সবাই একদম স্পষ্ট যে হামাস একটা টেররিস্ট অর্গানাইজেশন, বুঝছেন? আমার হচ্ছে যে ওদেরকে যতটুকু সম্ভব নিরস্ত্রীকরণ করে ওদেরকে কাউন্সেলিং করা প্রয়োজন। আর হচ্ছে যে ওরা যে যেভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে, ওইটা যাতে ওই গাজা এলাকা থেকে যাতে উপদ্রব কমে যায়, ওই চেষ্টাটা করা উচিত, এটা এটা একদম স্পষ্ট। আর আমার কোয়েশ্চেন হচ্ছে আরেকটা, যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে যে বিভিন্ন রেস্টুরেন্ট খোলা আছে ইসরায়েলে, গাজার। তো আপনি বলছেন হ্যাঁ, যে প্রত্যেকটা প্রত্যেকটা হাতে একটা একটা ইসরায়েল আছে। আচ্ছা,
এটা তো মেকানিজম করে ইসরায়েল খোলা দেখাইতে পারে। ওইটা হচ্ছে যে আপনার ই করতে পারে, এখানে তো মানুষ অভুক্ত থাকতে পারে। এটা তো হইতেও পারে কি, আমার আমার কথা হচ্ছে যে ওনারা হয়তো এমন মেকানিজম করলো যে আপনাকে অনলাইনে অন দেখাচ্ছে, ই করতেছে, এরকম কিন্তু ভাই হওয়াটা কি ইসরায়েল অস্বাভাবিক? ইসরায়েল যদি এটা করতো তাহলে তো এটাকে খুবই তারা ব্র্যান্ডিং করতো, তারা বিভিন্ন মিডিয়াতে এটাকে নিয়ে খুব হইচই করতো। আমি ইসরায়েলের পক্ষ থেকে এটা নিয়ে খুব একটা হইচই শুনি নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হইলো যে গাজাতে যদি এত দুর্ভিক্ষ হয়ে থাকে, তাহলে আমি নিজে একটু গুগল সার্চ করি। গুগল আর্থ আছে, গুগল সার্চ আছে, গুগল ম্যাপ সার্চ আছে, সেগুলোতে সার্চ করলে অনেক ইনফরমেশন পাওয়া যায়। আমি সেটা নিয়মিতই করি। গুগল ম্যাপে আমি অনেক জায়গায় সার্চ করি। কোনো নতুন জায়গায় মনে করেন আমি ক্রোয়েশিয়া ঘুরতে যাব, সেইখানে আমি গুগল ম্যাপে সার্চ করে সেই কোন এলাকা দিয়ে কোন এলাকা যাব, কোন জায়গায় ভালো রেস্টুরেন্ট আছে, কোন জায়গায় রেস্টুরেন্টের দাম কত, দাম কিরকম, কি কি খাইতে পাওয়া যায়, মেনুগুলা কি, এটা আমি সবসময় চেক করি। একইভাবে যখন আমি গাজার এই দুর্ভিক্ষের কথা জানলাম, আমি নিজ উদ্যোগে সার্চ করে করে খুঁজলাম যে আচ্ছা গাজাতে কি অবস্থা, কোন রাস্তা দিয়ে যাইতে হইলে কোন রাস্তা দিয়ে যাব, সেটা আমি নিজে উদ্যোগে খুঁজে খুঁজে বাইর করলাম, এবং বাইর করে দেখলাম যে সেখানে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট খোলা। এটা যদি ইসরায়েল সরকার যদি চক্রান্ত করে, আপনি বলতেছেন যে ইসরায়েলের এত পাওয়ার, গুগল ম্যাপে সবকিছু খোলা দেখাইতেছে, ছবি টবি দিতেছে, তাইলে তো ভাই ইসরায়েল এটাকে ব্র্যান্ডিং করতো বিভিন্ন জায়গায়, মানে নিউজ মিডিয়াতে এটা চলে আসতো। ওরা এত বড় একটা কাজ করছে, সেটাকে ভালো করে ব্র্যান্ডিং করবে না? সেটাও একটা কোশ্চেন, সেটাও একটা কোশ্চেন, ঠিক আছে। ইসরায়েলের পক্ষ থেকে তো এটা নিয়ে কোনো কথা নেই। আমি ব্যক্তিগত ইচ্ছায় আমি নিজে খুঁজে বের করছি। আমি নিজে মানে গুতাগুতি করি, আমি এগুলা নিয়ে আমার গুতাগুতি আমার মাথায় কুরকুর করে, বিভিন্ন জিনিস ভেরিফাই করে দেখা, সে আমি নিজে গুতাগুতি করে বের করছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর একটা কোশ্চেন করতে পারবো ভাই? হ্যাঁ, করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হচ্ছে যে যে আমরা জানি যে যে নবীজির যে আচ্ছা আচ্ছা, দাসীর যে বিধানগুলা, একটা স্বাধীন নারী, হ্যাঁ, সে যদি নিজেকে কোন একটা মানুষের কাছে অথবা কোনো পুরুষের কাছে নিজেকে যদি দাসী হিসেবে নিজেকে উপস্থাপন করে, তাহলে সে কি ইসলামে শরিয়া আইন অনুযায়ী কি দাসী হয়ে যাবেন? একজন মানুষ যদি না, মুসলিম নারীকে আপনি আহ, দাসী বানাতে পারবেন না। মুসলিম নারীকে দাসী বানানো জায়েজ নাই। অমুসলিম নারী যদি সেটা করে, তাহলে আপনি তাকে দাসী বানাতে পারবেন। তো অমুসলিম নারী যদি নিজেকে বলে যে আমি আপনার আজকে থেকে আপনার দাসী হলাম, তাহলে কি ওই মেয়ে কি দাসী হয়ে যাবে? হ্যাঁ, দাসী তো হবে, কিন্তু এই যে এই প্রশ্নটা করতেছেন, এটা কিভাবে সম্ভব এটাই আমি বুঝতেছি না। এটা এমন একটা উদ্ভট প্রশ্ন উদ্ভট প্রশ্ন হইলো। না, আসলে উদ্ভট প্রশ্নটা কেন আমি বলি, কারণ হচ্ছে যে ইসলাম তো আছে, হ্যাঁ, ইসলাম আছে এবং ইসলামের বিধিবিধান গুলো তো উঠে যায় না, তো দাস দাসী কথাটা তো ইসলামী শরিয়া অনুযায়ী এখনো প্রচলিত। হ্যাঁ, যেমন আপনি আমি যে খুব খারাপ যে কয়েকদিন আগে বললো শুনলাম যে হচ্ছে যে এই বাংলাদেশ থেকে অনেক মহিলা মেয়েদেরকে ভিসা দিয়ে আপনার অথবা ক্রয় ইয়া কি শ্রমিকের মাধ্যমে সৌদিতে নিয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে কি ওনাদের বাপ বাপ ছেলে মেয়ে, অনেক ভিডিও দেখছি এরকম যে ওনারা সবাই হ্যাঁ, মিলে হ্যাঁ, দাদা করতেছে। দাদা বাপ ছেলে মিলা করে। হ্যাঁ হ্যাঁ, এরকম করে অনেক এটা মানে সৌদিতে এগুলো হয়, যে তুই যখন আসার দেশে আসার জন্য কান্নাকাটি করে তখন বলে যে তোর আমি কিনে আনছি, তুই আবার কই যাস, এরকম হ্যাঁ, অনেক হ্যাঁ। শুনছি। এককালীন টাকা দেয় তো, এককালীন টাকা দেয় তো, বলে যে তোদের কিনে আনছি, দাসী দাসী হিসেবে আনছি। ইসলামে তো এটা হালাল আছে। মানে আমি চাচ্ছি যে ইসলামের বিধানটা জানার জন্য আর কি, যে যে কোনো একটা মেয়ে যদি বলে যে আমি আপনাকে সমর্পণ করলাম, যে অনেকে এ, ইয়ে করলাম, তো এটা কি মানে এই শরিয়া আইনটা কি বলে, আমার জাস্ট ওইটা জানতে চাচ্ছি আর কি। শরিয়া আইন বলে এখন কোরআনে এই রকমের কিছু আয়াত আছে যে কোন নারী যদি, তো মানে মুহাম্মদকে এটা স্পেশাল ইয়া দিছে, কোন নারী যদি এসে তোমাকে হিবা করে দেয়, নিজেকে হিবা করে দেয় তোমার কাছে, তাহলে তুমি তার সাথে সঙ্গম করতে পারো, কোনো মোহর টোহর না দিয়ে তুমি তার সাথে এমনি সঙ্গম করতে পারো। এইটা মুহাম্মদকে একটা স্পেশাল পারমিশন আল্লাহ পাক দিয়েছেন, যে কোনো নারী যদি এসে নিজেকে তোমার কাছে সমর্পণ করে, তাহলে তুমি তোমার তার সাথে করতে পারো, করতে কোনো সমস্যা নাই। এটা দেয়া হইলো তোমার অসুবিধা যেন না হয়, মোহাম্মদের যেন এটাতে কোনো সমস্যা না হয়, এই জন্য এই বিধানটা দেয়া হইলো। আচ্ছা, কিন্তু কোনো কাফের, এটা একটু রেফারেন্সটা দরকার আমার, একটু খুব প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বের করে দেখছি, দেখাচ্ছি। আহ এটা আপনি পাবেন সংশয়.com-এ ঢুকলে, নবী মোহাম্মদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল, এই লেখাটার ভিতরে যদি আপনি যান, আমি আপনাকে স্ক্রিনটা একটু শেয়ার দিচ্ছি।
হ্যাঁ, এইখানে দেখেন, এখানে যদি নিচে যান, আহ, যে আমি খুঁজছিলাম সংশোধক, আমি খুঁজছিলাম, আমি পাচ্ছি না, যে জন্য আপনাকে আসলে মূলত এই কারণে আমি লাইভে ঢুকছিলাম। কোন জায়গায় কোন জায়গায়, আচ্ছা এইখানে হচ্ছে গিয়ে সেই জিনিসটা পাবেন, দেখেন এটা হচ্ছে সূরা আহজাবের 50-51 নম্বর আয়াত, এবং এই আয়াতের যে ব্যাখ্যাটা সেটা আমরা এখন একটু পড়বো তাফসির ইবনে কাসির খণ্ড নম্বর 9, পৃষ্ঠা নম্বর 136-137। এইটা আয়াতটার নাম্বারটা পেয়েছেন ভাই? সূরা আহজাবের 50-51 নম্বর আয়াত পেয়েছেন? আয়াত নাম্বার 1050 আমি লিখে রাখতেছি, হ্যাঁ, 50। আমরা একটু তাফসিরটা পড়ি, তাফসিরটা পড়লে বোঝা যাবে। এখানে দেখি কি লেখা। যদি কোনো মহিলা রাসূলুল্লাহের নিকট নিজেকে সমর্পণ করে, তবে তাহার সহিত মিলন ঘটিলেও রাসূলুল্লাহ এর মোহর আদায় করা ওয়াজিব ছিল না, কারণ মোহর সাক্ষী বলি ছাড়াই তাহার জন্য বিবাহ করা জায়েজ ছিল। মানে কিছুই লাগবে না, জাস্ট মোহরও লাগবে না, সাক্ষী সাবুতও লাগবে না, অলিও লাগবে না, কিছুই লাগবে না। একটা বিয়ে করতে, ইসলামিক বিয়ে করতে এই তিনটা তো জিনিস জরুরি, তাই না ভাই? জি জি জি, এই তিনটা জিনিস জরুরি। মোহর, সাক্ষী, অলি, এই তিনটারই প্রয়োজন নাই। রাসূলুল্লাহর কাছে যদি কোনো মেয়ে এসে নিজেকে সমর্পণ করে দেয়, এইগুলার মানে কোনো বিয়ের সিস্টেমের ভিতরে যাইতে হবে না, জাস্ট এসে বলবে যে আমি সমর্পণ করলাম, মোহাম্মদ বলবে আসো বিছানায় আসো, তারপর সে পাশে বিছানায় নিয়ে যাবে, এইটা করলেই হবে, এটাই বিয়ে। ইসলামের দৃষ্টিতে এটাই হবে বিয়ে, ঠিক আছে? এখন হযরত কাতাদা কি বলে শুনি। হযরত কাতাদা এর ব্যাখ্যা প্রসঙ্গে বলে, রাসূলুল্লাহ ছাড়া অন্য কোন পুরুষের জন্য কোন মহিলা নিজেকে সমর্পণ করিলেও মোহর ব্যতীত শুদ্ধ হইবে না, ইহা কেবল রাসূলুল্লাহর জন্য জায়েজ। নিচে বলা আছে, কিন্তু রাসূলুল্লাহ এর জন্য ইহার কোনটা কি ওয়াজিব করেনি, যাহাতে তোমার উপর রাসূলুল্লাহ কোনো অসুবিধা না হয়। যে এই লাইনটা দেখা যাচ্ছে, যে যাহাতে তোমার উপর কোনো অসুবিধা না হয়, মানে আল্লাহ খুবই চিন্তিত, আল্লাহ রাসূলের উপর, রাসূলের জন্য কোনো অসুবিধা না হয়, এই জন্য আল্লাহ পাক এই বিশেষ সুবিধাটা দিচ্ছে। দেখেন এখানে আরো 51 নম্বর আয়াতে কি বলা আছে, আহ অপরাধ নাই ইত্যাদি ইত্যাদি। এইখানে তাফসিরে বলা আছে, হযরত আয়েশা হতে বর্ণিত, যে সকল মহিলা নিজ সত্তাকে সমর্পণ করিত, তাহাদের উপর তাহার গায়রত হইত, তিনি বলিতেন, মোহর ব্যতীত এইভাবে নিজেকে সমর্পণ করিতে কি লজ্জা হয় না? তখন নাজিল হইল এই আয়াত। ইহা নাজিল হওয়ার পরে হযরত আয়েশা রাসূলুল্লাহকে বলিলেন, আপনার প্রতিপালক দ্রুত আপনার চাহিদা মোতাবেক হুকুম নাজিল করেন। এই কথাটা কি খেয়াল করছেন ভাই? আয়েশার যে কথাটা খেয়াল করছেন? খুবই চমৎকার একটা কথা, খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। খুবই চমৎকার একটা কথা বলছে আয়েশা, যে আপনার প্রতিপালক দ্রুত আপনার চাহিদা মোতাবেক হুকুম নাজিল করেন। নিচে বলা হচ্ছে দেখেন, এবং তাহাদের মধ্যে হইতে যাহাকে ইচ্ছা গ্রহণ করিতে পারো, তবে যাহাকে দূরে রাখিবে তোমার এখতিয়ার থাকিবে, ইত্যাদি ইত্যাদি। কতিপয় মহিলা রাসূলের খিদমতে আসিয়া নিজেকে মোহর ব্যতীত সমর্পণ করিলে তিনি তাহাদের কতকের সহিত মিলিত হইলেন এবং কতককে দূরে রাখিলেন। মানে যাদের যাদের ভাল লাগছে, মানে বেশ কিছু মহিলা আসছিল নবীর কাছে, আয়েশা বলতেছে, হ্যাঁ নবী, আমরা তোমার কাছে নিজেকে সমর্পণ করিলাম। আর নবী এখন দেখছে কোনটা কোনটা ভালো, দেখতে দেখতে ভালো, এর সাথে নিয়ে গেছে, হায় আয় তোরা আয়, তা তাদের সাথে গিয়ে মিলিত হয়েছে এবং কতককে দূরে রাখছে, যাদেরকে ভালো লাগে নাই তাদেরকে দূরে রাখছে। তাহাদের সহিত তার বিবাহ সংঘটিত হয় নাই, উম্মে শরীক তাহাদেরই একজন, যাহাকে ইচ্ছা তাহার সহিত মিলিত হও, আবার যা কাহার সহিত মিলিত যে না হইলে না হও। তো এইটা হচ্ছে মানে মূল মানে বিষয়টা এখানে বর্ণনা করা আছে। তো আপনি কি বুঝলেন এখন বলেন? দেখে চলে গেছেন, মানে কোন পাড়া থেকে ঢুকছেন একটু, আমি ওটা একটু সংশোধন, কোন পাড়ায় ঢুকছিলেন? আচ্ছা, সংশয়.com এ ঢুকছিলাম, মোহর লিখে সার্চ করলে ওই যে মানে নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল, এই লেখাটার ভিতরে মোহর লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এই প্যারাটার নাম হচ্ছে, আমি দেখাচ্ছি, মোহর ছাড়াই সঙ্গম করেছিলেন নবী, এই প্যারাটার ভিতরে পাবেন। মোহর ছাড়া, জি জি। না, এটা আমি বুঝলাম যে, আমি যেটা বুঝলাম আর কি, ওইটা হচ্ছে যে ওনারা হচ্ছে যে ওনার দাসীও ছিলেন না, ওনার স্ত্রীও ছিলেন না, তাই তো, তাই না? এগুলা তো দাসীর মধ্যে নাই, না দাসের মধ্যেও নাই এরা। মানে ওনারা হচ্ছে যে ওনাদের কাজকর্ম ছেড়ে আবার চলে
মানে ওনারা নিজেদেরকে সমর্পণ করার পরে চলে যেত, এরকম না বিষয়টা? মানে ওনারা নিজেদের সমর্পণ করে সঙ্গম করে জাস্ট কাজ শেষ চলে যেত, এরকমই তো মনে হয়। তাই তো ভাই, তাই তো বোঝা যাচ্ছে এখান থেকে। মানে ওনারা কন্টিনিউয়াসলি মানে মোহাম্মদের সাথে থাকতো না নাকি? না না, থাকতো না। না। আর দাসীরা কিভাবে দাসী হয় ওই এই সম্পর্কে আমি মানে ওই আল মুক্তাসারুল কুদুরি, তারপর হচ্ছে যে আর কয়েকটা ফিকার গ্রন্থ খুঁজছিলাম, আমি আসলে সঠিক মানে ইনফরমেশন গুলো পাচ্ছি না। ওটা কোথায় দাসী কিভাবে হয়, অথবা দাসী দাসী বানানোর ভাই 3টা সিস্টেম আছে। 1 নাম্বার হচ্ছে আপনি বাজার থেকে কিনে আনবেন। 2 নম্বর সিস্টেম হচ্ছে আপনার কোনো বন্ধু বান্ধব আপনাকে গিফট করবে। 3 নম্বর পদ্ধতি হচ্ছে জিহাদের মাধ্যমে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল বানায় নিয়ে আসবেন। এই 3টা পদ্ধতি আছে। জি জি আচ্ছা, আমার বন্ধু আমাকে গিফট করবে, সে যদি একটা স্বাধীন মহিলাকে ধরে নিয়ে আসে আমাকে গিফট করে, ওটা কি দাসী হয়ে যাবে? তাহলে যে ব্যক্তি তাকে দাসী বানাইছে তার পাপ হবে, কিন্তু আপনি তাকে দাসী হিসেবে গ্রহণ করতে পারেন। আমি দাসী হিসেবে পাই যাবে, এটা জানতে চাচ্ছি আর কি, ডার্ক হ্যাঁ। একটু জানতে চাচ্ছি। হুম। আপনি দেখেন ওই যে আশরাফুল হিদায়া গ্রন্থটা ভালো করে পড়েন, সেখানে আরো বিস্তারিত আপনি পাবেন এই সমস্ত বিষয়। আশরাফুল হিদায়া না? আশরাফুল হিদায়া গ্রন্থটা হ্যাঁ ভালো করে পড়েন। অনেকগুলা খণ্ড আছে, সংশয়.com এ সব দেয়া আছে, আপনি একটু সার্চ করে পড়েন। হ্যাঁ ভাই, আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে বিদায় জানাই আপনাকে সত্যের পথিক ভাই। ভালো থাকেন, সুস্থ হন, আপনাদের ঠিক সমাজ আছে, অনেক দরকার। ভালো থাকেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন আপনিও। ভাই একটা কথা কইতাম, এই যে আপনারা যে আমগো নবীরে লুচ্চা কইন, হ্যাঁ, এটা কি ঠিক? অবশ্যই ঠিক, নবী তো লুচ্চাই তো ছিল। আচ্ছা, তাহলে তো ভাই লুচ্চা কি একটা খারাপ গুণ নাকি ভালো গুণ? যদি একজন যদি জিনিসটা এরকম হয় যে তার খালি মেয়ে লাগে, মেয়ে ছাড়া তার চলে না, এরকম ব্যক্তিদেরকে আমরা লুচ্চা বলি, তাই না ভাই? মনে করেন আপনার গ্রামে একটা বুড়া চাচা আছে, সে তার বউ আছে ঘরে, বউ থাকার পরও সে আরো 3টা বিয়ে করছে, 3টা বিয়ে করানোর পরেও সে কাজের বেটিদের দিকে তাকায়, কাজের বেটির মানে কইরাও তার পোষায় না, কাজের বেটি তারপর আশেপাশের যে বেটি বুটি আছে এইটির দিকেও তাকায়, এই রকমের ব্যক্তিদেরকে তো আমরা লুচ্চা বলি নাকি? কথা ঠিক। তাহলে এখন নবী মোহাম্মদের বিবি ছিল কয়টা ভাই? এই তো 13-14টা বা 30-35টা। আচ্ছা, আর দাসী ছিল কয়টা? এই তো ভাই অগণিত। এই তো দাসীবানদের সাথে তো নবী করতো নাকি? করতো মাশাআল্লাহ। তো এইরকম ব্যক্তিকেই তো আমরা লুচ্চা বলি। এরকম তো একদম লুচ্চা শব্দের মানে ডেফিনেশনের সাথে তো একদম মিলে যাচ্ছে। একদম একদম, কিন্তু লুচ্চা হওয়াটা কি আসলে একটা খারাপ গুণ নাকি? মানে যেটারে ওই ইংরেজিতে কি জানি কয়, এই পেলে বয় নাকি পলিগামি, না, খারাপ গুণ মানে নাকি? লুচ্চা জিনিসটা খারাপ হবে তখন যদি এমন হয় যে যাদের সাথে করতেছে তাদের সেখানে সম্মতি নাই। সম্মতি যদি না থাকে তাহলে সেটা খারাপ হবে। আর যদি তাদেরও সম্মতি থাকে, তারা যদি মিলামিশা, তারা যদি সবাই জানে যে হ্যাঁ এই নবী আরো 10টা মায়ের লাগে করে এবং তাদের কোনো সমস্যা নাই, এতে তারা মিলাঝিলা করে, এটা যদি হয় তাহলে এই লুচ্চামিতে আসলে সেরকম কোনো ক্রাইম ঘটে না, কোনো মানে অপরাধ ঘটে না। জিনিসটা নৈতিকভাবে আমরা পছন্দ করি না, কিন্তু এখানে আসলে কোনো অপরাধ ঘটে না। অপরাধ ঘটে তখন যখন এটা কারো কনসেন্টের ভায়োলেশন হয়। যেমন কনসেন্ট মানে হচ্ছে সম্মতির ভায়োলেশন যদি হয়, সেইখানে ক্রাইম ঘটে। যেমন নবী যে দাসীদের সাথে করতো তারা তো দাসী ছিল। ইসলামে দাসীদের কখনো কোনো কনসেন্ট থাকে না, দাসী হচ্ছে কনসেন্ট বিহীন, তাদের সাথে যে কোনো যৌন আচরণ হচ্ছে ধর্ষণের অন্তর্ভুক্ত। আবার ইসলামে শিশুদের সাথে যৌন সম্পর্ক করার মানে রাইট দেয়া আছে। এখন মোহাম্মদ নিজেও এটা প্র্যাকটিস করছে, মোহাম্মদ নিজেও শিশু আয়েশাকে বিয়ে করে শিশু অবস্থাতেই তার সাথে সঙ্গম করছে। এটা হচ্ছে একটা ধর্ষণ, কারণ এখানে কনসেন্ট থাকে না। শিশুর সাথে যখন যৌন সঙ্গম করে মানুষ, তখন সেখানে কোনো কনসেন্ট থাকে না। এই যে কনসেন্ট বিহীন যখন এই কাজগুলা করে, তখন সেগুলা ক্রাইমের ক্যাটাগরিতে যায়। কিন্তু যদি সবাই যদি মিলাঝিলা করতো, সবাই যদি জেনে শুনে করতো, সবার যদি তাদের কোনো সমস্যা না থাকতো, তাহলে আমাদের কিছু বলার থাকতো না। কিন্তু আমি একটু আগে দেখাইলাম একটা হাদিস, সেই হাদিস আয়েশা বলতেছে যে মেয়েরা কিরকম, যে তারা নবীর কাছে এসে নিজেকে সমর্পণ করতেছে, আবার নবী তাদের সাথে সেক্স করতেছে,
তখন যে আয়াতটা নামলো, তখন আয়েশা বলল যে আপনি আপনার যেটা চান, আপনার মনে যে চাহিদা, সেই চাহিদা অনুসারে আল্লাহ পাক দ্রুত আপনার মনের চাহিদাটা, মনের খায়েশটা পূরণ করে আয়াত পাঠায় দেয়। এখান থেকে বোঝা যায় আয়েশা জিনিসটাকে পছন্দ করতো না, এই যে নবী যে যার তার সাথে গিয়া শুয়ে পড়তো, এই জিনিসটা আয়েশা পছন্দ করতো না। কিন্তু আয়েশার তো সেই ক্ষমতা ছিল না, বাধা দেওয়ার মতো ক্ষমতা তো আয়েশার ছিল না। এই কারণে আয়েশার এটা সহ্য করতে হতো। এই ধরনের ঘটনার ক্ষেত্রে এটা একটা ক্রাইম। বুঝতে পারছেন তালেবে ইলম ভাই? এটা বুঝছি, কিন্তু এখানে এখানে আমার একটা কথা হইলো যে এই যে মেয়েরা এসে তারা সমর্পণ করতো, হ্যাঁ, আর নবী তার লগে করতো, এখানে তো কোনো ক্রাইম ক্রাইম নাই। এখানে যে তার যে পার্টনার তো এখানে আপত্তি করতেছে, তার পার্টনার তো জিনিসটাকে পছন্দ করতেছে না। তার যে আহ, মানে বউ আয়েশা, সে তো এইখানে অধিকার তার লঙ্ঘন হচ্ছে সেটা সে মনে করতেছে। মনে করেন আপনার বাসায় বউ আছে, হ্যাঁ, হ্যাঁ, and আপনি আপনার বাসার কাজের ছেলের সাথে রাতের বেলা ডিং ডিং করলেন, হ্যাঁ। দুজনের এখন সম্মতিতে। দুজনের সম্মতিতে, হ্যাঁ, কাজের মেয়েও মানে কিছু টাকা দিয়ে দিচ্ছেন, কাজের মেয়ে খুশি হয়ে গেছে, আপনি করলেন। এখন এই জিনিসটা তো আপনার ওয়াইফ তো পছন্দ করলো না। আপনার ওয়াইফ তো দেখলো যে আমার স্বামী রাতের বেলা খালি কাজের ছেলের রুমে যায়, হ্যাঁ, রাতের বেলা ওই রুম থেকে বাইর হয়, এটা সে বারবার দেখতেছে এবং এই জিনিসটা সে পছন্দ করতেছে না। এইখানে তো ভাই আপনি তার যে অধিকার সেটা লঙ্ঘন করতেছেন। যদি এরকম হইতো, তাহলে বিলিম ভাই, যদি এরকম হইতো যে বাসায় একটা কামের পোলাও আছে, আপনার বউ গিয়া কামের পোলার সাথে লাগায় এলো একদিন, হ্যাঁ, এখন সেও কামের পোলা খুশি, আপনার বউ খুশি, এইরকম যদি হইতো তাহলে দেখাতে তখন আর আমার কোনো বক্তব্য আমি দিতে পারতাম না, আমার তখন মুখ আটকায় যেত। আমি তখন বলতাম না, তালেবে ইলম ভাই এও করতেছে, তার বউও করতেছে, দুইজনের অধিকার সমান, কেউ কাউরে ডিস্টার্ব করতেছে না। তালেবে ইলম ভাই কামের ছেলের সাথে করতেছে, তালেবে ইলম ভাইয়ের বউ কামের পোলার সাথে করতেছে, দুইজনই আনন্দ পাইতেছে, সবাই মিলা খুশি খুশি আছে। সেখানে এখানে ব্যক্তি আমার তো কিছু বলার নেই ভাই, আমি তো এখানে চুপ। কিন্তু দেখা যাচ্ছে এই জিনিসটা চর্চা করতে পারতেছেন শুধুমাত্র আপনি। কেন? কারণ হচ্ছে আপনি একজন পুরুষ। এই পুরুষত্বের কারণে আপনি একটা এক্সট্রা সুবিধা পাইতেছেন। আপনি কামের শরীরে ঠিকই লাগাইতেছেন, কিন্তু আপনার বউ কিন্তু সেটা করতে পারতেছে না। আপনার বউ এই জিনিসটা পছন্দ করতে পারতেছে না যে আপনি কেন এই কাজটা করতেছেন। তাহলে তো এখানে দুইজনের যে অধিকার, সেই অধিকারটা অধিকারের পার্থক্য তৈরি হলো। এই অধিকারের পার্থক্য তৈরি হইলে দুইজন নাগরিকের যদি অধিকার সমান না হয়, তাহলে তো এটা একটা ম্যাসিভ প্রবলেম এবং এখানে ক্রাইম ঘটে। তালেবে ইলম ভাই, আমার কথা কি, পয়েন্টটা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার পয়েন্টটা বুঝতে পারছি। এটা আমার মনে হয় ক্রাইম না বললে, অনৈতিক বললে অনেক একটু বেশি সুন্দর হতো না, যে এটা আসলে একটা না, অনৈতিক এখানে কাজ। ক্রাইম ঘটে, তাহলে কনসেন্টের ভায়োলেশন মানে হচ্ছে ক্রাইম। যদি কনসেন্টের ভায়োলেশন হয় সেটা একটা ক্রাইম। আর যদি মনে করেন আপনি, কনসেন্টটা কার? আয়েশার নাকি কাজের মেয়ের? বা আমার সেখানে বউয়ের তো নাকি কাজের মেয়ের? আয়েশার কনসেন্ট লাগবে তো। মোহাম্মদ আরেকটা মানে কামের সেরির সাথে, দাসীর সাথে করবে, এখানে তো আয়েশার কনসেন্ট লাগবে। যদি আয়েশাও যদি মানে একটা দাসের সাথে করতো, মনে করেন আয়েশা গিয়া বেলালের সাথে করা শুরু করলো, এখানে তো নিশ্চয়ই মোহাম্মদ করতে দিত না, তাই না? মোহাম্মদ বাধা দিত। হয়তো দিত, মনে করেন মনে হয়তো। করেন আয়েশা বললো, আয় বেলাল্লা, তুই আজকে আয়, তোরে আমি মানে করতেছি, হ্যাঁ, মোহাম্মদের সামনেই আয়েশা বেলালরে করা শুরু করলো। এন্ড বেলালরে করলে তো হচ্ছে, আয়েশা যদি বেলালরে করতো তাইলে আমি সেখানে কিছু বলতে পারতাম না, তখন আর আমার মুখ থাকতো না কিছু বলার, যে না, এখানে তো দুই পক্ষই অধিকারটা তো সমান, এখানে তো কেউ কারো রাইট ভায়োলেট করতেছে না, দুইজনই মজা পাইতেছে, দুইজনই করতেছে, অসুবিধা কি, আমার এখানে বলার কি আছে ভাই? কিন্তু এখানে দেখা যাচ্ছে এই অধিকারটা, এই সুবিধাটা শুধুমাত্র মোহাম্মদ একা ভোগ করতে পারতেছে, একটা লিঙ্গের কারণে মোহাম্মদ একা এই অধিকারটা ভোগ করতে পারতেছে। এইখানে তো আমার প্রবলেম, এবং এইটা হচ্ছে তার রাইট কে ভায়োলেশন, তার কনসেন্টের লঙ্ঘন, এবং এটা একটা ক্রাইম। হ্যাঁ, তোর যুক্তি বা ঠিক আছে, কিন্তু মানে আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে লুচ্চামি যে শব্দটা যেখানে আমরা ব্যবহার করি, সেখানে তো এটাকে আসলে আহ, একজনের, সেই অপরাধী বা ক্রিমিনাল এইভাবে আসলে
বলা যায় না। আর কিন্তু মোহাম্মদের ক্ষেত্রে হ্যাঁ, যেটা ঠিক হয়েছে ঠিক বলেছেন, সেটা হইলো ঠিক বলেছেন। লুচ্চামি বলতে ডেফিনেটলি বলা যায় না সে যে অপরাধী, কিন্তু কিছু কিছু লুচ্চামি হতে পারে যে অপরাধী না, আবার কিছু লুচ্চামি হতে পারে অপরাধী। অনৈতিক, অনৈতিক হইতে পারে সবসময়, কিন্তু লুচ্চামি জিনিসটাকে মোহাম্মদের ক্ষেত্রে আমরা সামাজিক ভাবে একটা অনৈতিক কাজ হিসেবেই ধরে নিই। অনৈতিক, অনৈতিক তো নিঃসন্দেহে, কিন্তু মোহাম্মদের ক্ষেত্রে সেটা লুচ্চামিটা তার সঙ্গে যায় না, তার সঙ্গে দর্শকটাই যায় আমার মনে হয়। ঠিক আছে, তালবে ইলম ভাই, আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই। অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আপনার সাথে আবারও নিশ্চয়ই কথা হবে পরে।